ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় এবং কিছু বাড়ির কাজ দিয়েছিলাম করার জন্য। সো আজকে এগুলো আমরা সলভ করি। এখানে দুটি রাশি দেওয়া আছে 7a প্লাস 5b। আমরা প্রথমটাকে ট্রাই করি। অন 7a প্লাস 5b যা দেওয়া আছে, যে রাশিগুলো দেওয়া আছে আমরা হুবহু তা লিখলাম। এটা আবার নিচে লিখতে হবে 7a প্লাস 5b। তো যেহেতু বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, সেহেতু আবার এখানে কি সূত্র ইউজ করতে হবে। তো বর্গ নির্ণয়ের জন্য দুটি সূত্র প্রয়োজন, গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম। সূত্র দুটি কি কি? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তো আমরা যে রাশিগুলো দেওয়া আছে হুবহু নিচে লিখলাম। লেখার পর এটাকে সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্র প্রয়োগ করি। পরে স্কয়ার। প্রথম রাশিটিকে ধরতে হবে এ এবং দ্বিতীয় রাশিটিকে ধরতে হবে কি বি। প্রথম রাশিটিকে এ ধরে এবং দ্বিতীয় রাশিটিকে বি ধরে আমরা সূত্র হয় এ প্লাস বি হোল স্কয়ার। তো সূত্র প্রয়োগ করি। সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। লিখি, যেহেতু 7 একে আমরা এ ধরেছি সেহেতু এ স্কয়ার প্লাস সূত্রে 2ab, সূত্রে 2 7 একে এ ধরেছি 2a, 5b কে বি ধরেছি 2ab প্লাস বি স্কয়ার, যেহেতু 5b হচ্ছে বি স্কয়ার। এতটুকু সম্পূর্ণ হলো। এখন করণীয় কি? দেখি ভেঙে লিখতে হবে। 7 উপর স্কয়ার অর্থাৎ 7 আছে দুইবার। যদি 7 দুইবার থাকে তাহলে কি হবে? 7 গুণ 7 সমান সমান 7 7 49। আচ্ছা, 7 7 49 এবং এর উপরে স্কয়ার রয়েছে, মানে এর রয়েছে দুইবার। তাই যদি দুইবার থাকে এ গুণ এ সমান সমান স্কয়ার, 49 স্কয়ার প্লাস প্লাস। এখানে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো গুণ করে দিতে হবে। 7 দোকানে 14, 7 দোকানে 14 এবং 5 14 70। 7 দোকানে 14 এবং 5 14 70। সহজ করে বলতে গেলে 5 দোকানে 10, 7 10 70। সাথে যেহেতু এবি রয়েছে এবি প্লাস প্লাস 5 এর উপরে স্কয়ার রয়েছে। তো 5 এর উপরে যদি স্কয়ার থাকে তার মানে কি 5 রয়েছে দুইবার। 5 যেহেতু দুইবার রয়েছে 5 5 এ 25, বি উপরে স্কয়ার বি স্কয়ার। এটা आंसर, এটা কমপ্লিট। সো 2 নম্বরটা ট্রাই করি। 3xy প্লাস 2b দুটো রাশি দেওয়া আছে, আমরা লিখলাম। লেখার পর এটা হুবহু আবার লিখতে হবে 2b। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, আগের মতো কাজ। উপরে দিতে হবে কি স্কয়ার। প্রথম রাশিকে এ এবং দ্বিতীয় রাশি আমরা কি বি ধরি। প্রথম রাশিকে এ এবং দ্বিতীয় রাশিকে বি ধরি। এ প্লাস বি হোল স্কয়ার। এখানে তখন তিনটা অক্ষর রয়েছে বা তিনটা সংখ্যা রয়েছে, যাই থাকুক আমরা প্রথম রাশিকে এ ধরবো এবং দ্বিতীয় রাশিকে ধরবো কি বি। এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি? প্রথমটাই এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো লিখি এ স্কয়ার প্লাস সূত্রে 2 2 এত এটা সব 3ax ধরেছি আমরা এ, তাহলে কি 3xy a স্কয়ার প্লাস 2a 2b কে বি ধরেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার 2b স্কয়ার। এখন এটা ভেঙে লিখি। 3 এর উপর 2 রয়েছে অর্থাৎ 3 রয়েছে দুইবার। 3 রয়েছে দুইবার, এভাবে 3 গুণ 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9। x এর উপরে স্কয়ার রয়েছে এবং y এর উপরেও স্কয়ার রয়েছে। যেহেতু ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার অর্থাৎ এর উপরে স্কয়ার অথবা 2 সবগুলোর উপরে রয়েছে। তো 3 তিরিকে 9, x এর উপরে স্কয়ার থাকলে x স্কয়ার এবং y এর উপরে স্কয়ার থাকলে y স্কয়ার প্লাস প্লাস
আবার আগের মতোই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো গুণ করে দিতে হবে। 3 দোকানে 6, 6 দোকানে 12, 12। যেহেতু এক্স ওয়াই বি রয়েছে সেহেতু এগুলি লিখে দিতে হবে। যেহেতু বি আছে এক্স ওয়াই আছে, আমরা সাজিয়ে লিখি বি এক্স ওয়াই প্লাস প্লাস 2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 2 রয়েছে দুইবার, 2 দোকানে 4, 2 এর উপরে স্কোয়ার থাকলে কি হবে স্কোয়ার। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার ট্রাই করি। 3 নাম্বার 9b মাইনাস 5a, সেগুলো দেওয়া আছে সেগুলো আবার লিখতে হবে। 9b মাইনাস 5a, যেহেতু সূত্র সাহায্যে বর্গ নির্ণয় আগের মতোই বর্গ দিতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। প্রথম রাশিকে ধরি a এবং দ্বিতীয় রাশি ধরি কি b, a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র প্রয়োগ করি, a স্কয়ার মাইনাস সূত্রে 2 ab, 9b কি a ধরেছি এবং 5a কে আমরা b ধরেছি, তো 2a লিখি। এখানে যাই থাকুক, এখানে এ বি অক্ষর থাকতেও পারে, না থাকতে পারে, অন্য যে কোনো চলক থাকতে পারে। এখানে যাই থাকুক প্রথম রাশি আমরা এ ধরবো এবং দ্বিতীয় রাশি ধরবো কি বি। তো প্রথমে দেওয়া আছে 9b, এটা ধরতে হবে কি এ, যেহেতু প্রথমে দেওয়া আছে। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্রে দেওয়া আছে কি প্লাস বি স্কয়ার, তো 5a কি বি ধরেছি বি স্কয়ার। এখন এটা আমরা ভেঙে লিখি। 9 এর উপরে 2 আছে, অর্থাৎ 9 আছে দুইবার, 9 যদি দুইবার থাকে 9 গুণ 9, 9 নং 81। এই জায়গাটায় আমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে, 9 দোকানে 18 লেখা যাবে না। 9 এর উপরে 2 অর্থাৎ 9 আছে দুইবার, 9 দুইবার গুণ করতে হবে, 9 নং 81 লিখলাম 81। বি এর উপরে স্কয়ার রয়েছে, তো বি এর উপরে যে স্কয়ার থাকে কি হবে বি স্কয়ার। ওকে, মাইনাস মাইনাস, এখানে আবারও সবগুলো সংখ্যা গুণ করে দিতে হবে। 5 দুগুণে 10, 9 10 90, 90 কিন্তু এ বি সাথে আছে এ বি, 90 এ বি সাজিয়ে লিখেছি, আগে বি আছে তারপরে আছে, আমরা তো সাজিয়ে লিখেছি বি লিখেছি, এ লিখেছি আগে এবং বি লিখেছি পরে। তো 90 এ বি প্লাস 5 এর উপরে আছে স্কয়ার, অর্থাৎ 5 আছে দুইবার, 5 যদি দুইবার থাকে 5 5 25, এর উপরে স্কয়ার আছে স্কয়ার, এটাই আনসার। এখন আমরা 4 নাম্বারটা কমপ্লিট করি। আগে বলে রাখি 4 নাম্বার যে অঙ্কটা দেওয়া হয়েছিল এটি একটু ব্যতিক্রম নিয়ম, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আমরা লিখি ডাক, যা দেওয়া আছে রাশি লিখলাম, শুধু একটা রাশি দেওয়া আছে 99 অর্থাৎ 99। যেহেতু এখানে 99 দেওয়া আছে সেহেতু এখানে এবি ধরার মতো কিছু পাচ্ছি না, যেহেতু মাঝখানে প্লাস মাইনাস কোনো সংখ্যা নেই। তো এটাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করবো? বর্গ নির্ণয় করতে হলে অবশ্যই কি দুটি রাশি প্রয়োজন, 99 কে দুটি রাশিতে কনভার্ট করতে হবে। এটা আমরা কিভাবে করব? আমরা এমন করতে পারি, লিখতে পারি 100 মাইনাস 1, 100 থেকে যদি 1 চলে যায় তাকে কত? অবশ্যই 99। এখন এই যে দুটো রাশি পেয়েছি, প্রথম রাশি ধরবো এ এবং দ্বিতীয় রাশি ধরবো কি বি, এ মাইনাস বি। যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে আমরা আগের মতোই হোল স্কয়ার দিলাম, সূত্র প্রয়োগ করলাম, তা এ কি হলো এ মাইনাস বি হোল স্কয়ার, এই যে সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি স্কয়ার। আমরা লিখি স্কয়ার মাইনাস সূত্রে 2ab লিখলাম কি 2, এত 100 আমরা ধরেছি, যেহেতু এখানে 100 দেওয়া আছে বা 100 দেওয়া আছে এখানে এ ধরেছি, তো লিখি এ স্কয়ার মাইনাস 2a, 1 কে আমরা বি ধরেছি 2ab প্লাস বি স্কয়ার, মানে 1 কে আমরা বি ধরেছি যেহেতু একটু কি 1 স্কয়ার মানে বি স্কয়ার। আচ্ছা, এটা আমরা ভেঙে লিখে দিই। 100 উপরে রয়েছে 2, যেহেতু 100 উপরে 2 রয়েছে তার মানে কি 100 দুগুণে 200 না, বিষয়টা এমন না। 100 উপরে 2 রয়েছে মানে কি 100 রয়েছে দুইবার, অর্থাৎ 100 গুণ 100, 100 গুণ 100 কত হবে 10,000। 100 গুণ 100 গুণ করলে কি হয় 10,000, লিখলাম 10,000 মাইনাস মাইনাস
একশো কি একশো, একশো দোকানে 200 প্লাস প্লাস অন, অনের উপরে স্কোয়ার থাকে মানে অন দুইবার, অন যদি দুইবার থাকে কি হয় অন গুণ অন, মানে এক একে এক, দেখলাম এক। তো যেহেতু এখানে সবগুলি সংখ্যা যোগবিয়োগ করা পসিবল, তো আমরা যোগবিয়োগ করে দিই। তো এখানে যোগবিয়োগ করে আনসার হবে 9801, এটাই আনসার। আশা করি বর্গ নির্ণয় নিয়ে আর কোনো স্টুডেন্টের মনে কোনো আশঙ্কা থাকবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।